ওকে, সো এখন আমরা যে চ্যাপ্টারটা দেখব ওয়ান এর বি চ্যাপ্টার, যেটা হচ্ছে চ্যাপ্টার ওয়ান এর বি সেকশন বলা যায়। ওকে, সো এটা মূলত রিমাইন্ডার থিওরেমের উপর বেস করে তৈরি করা ওয়ান এর বি চ্যাপ্টার। এটা হচ্ছে রিমাইন্ডার থিওরেম। ওকে, রিমাইন্ডার থিওরেম কি অ্যান্ড কোথায় কি হয়। সো রিমাইন্ডার থিওরেমটা জানার আগে আমি একটু জেনে নিই যে রিমাইন্ডার কি। সো আমরা যখন কোনো একটা নাম্বার দিয়ে কোনো একটা নাম্বারকে ডিভাইড করি, তখন এটা তে যে পার্টটা যতবার এটা ডিভিশন যায়, 5 টাইমস 1 হচ্ছে 5 অ্যান্ড 2 থাকে, এই 2টা হচ্ছে 2টাকে আর 5 ডিভাইড করতে পারে না। সো এই 2টাকেই বলা হয় রিমাইন্ডার। অ্যান্ড আমরা যেহেতু এটা অ্যাকচুয়ালি আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন নিয়ে ডিল করতেছি, আমাদের অ্যাকচুয়ালি সেম ডিভিশন করা যায় অ্যালজেব্রায়। যেমন আমি যদি একটা চ্যাপ্টার ওয়ানের ম্যাথটাই যদি, সরি, এই চ্যাপ্টারের ফার্স্ট ম্যাথটাই যদি নেই, 3x³ মাইনাস 2x প্লাস 5, এটাকে ডিভাইড করি x প্লাস 2 দিয়ে, তখন এটা রিমাইন্ডার কত থাকতেছে। এটা ডিভিশনের একটা মেথড হচ্ছে, আমি বলি যে এখানে যা আছে, এখানে যা আছে, তো 3x³ অনেকটা আমি x দিয়ে ডিভাইড করে দিব, তাহলে আমি পেয়ে যাবো অ্যাকচুয়ালি এটা কতবার ডিভিশন যায়। সো আমি যদি দেখি, যায় হচ্ছে 3x² টাইমস। তো অথবা অন্যভাবে চিন্তা করা যায়, এই না এটার সাথে কত মাল্টিপ্লাই করলে 3x³ আসবে, সেভাবে চিন্তা করা যায়। তো আমি এভাবে আপাতত লিখলাম। সো আমি যেহেতু দেখলাম 3x² আসলো, আমার ফার্স্ট পার্ট শেষ। এখন যে কাজটা করতে হবে, 3x² দিয়ে এই হোল টার্মটাকে মাল্টিপ্লাই করতে হবে। তো যদি হোল টার্মটাকে মাল্টিপ্লাই করি, আমি দেখতেছি 3x² প্লাস 6x², সরি 3x³ প্লাস 6x²। আমি একটু এখানে মুছে নিচ্ছি যাতে অপারেশনগুলো করতে পারি। হ্যান্ড ডিভিশনের রুল অনুযায়ী এখন আমি এটাকে একটা থেকে আরেকটা সাবট্রাক্ট করব। সাবট্রাক্ট করলে আমি দেখব যে এটা ক্যান্সেল আউট হয়ে যায়, অ্যান্ড এখানে মাইনাস 6x² থাকতেছে, উপরে যেহেতু কিছুই নাই x² টার্ম, অ্যান্ড উপরে এই দুটো টার্ম আছে, এই দুটাকে নিচে নামায় ফেললাম। তারপরে হচ্ছে আমি আবার ডিভাইড করব অ্যাকচুয়ালি, তবে এইবার কতবার যায় এটা বোঝার জন্য আমি আবার একই কাজ করব। এখান থেকে x নিলাম, এখান থেকে মাইনাস 6x², তো মাইনাস 6x² ডিভাইড বাই এক্স, এবং এটা যদি আমি ক্যান্সেল আউট করি যতটুকু পার্ট করা যায়, তাহলে আসতেছে মাইনাস 6x। তার মানে ডিভিশন যাবে মাইনাস 6x টাইমস। তো আমি একটু আবার এখানে মুছে দিই। তো 6x টাইমস ডিভিশন গেলে এর পরের টাস্কটা আগের মতোই, মাইনাস 6x দিয়ে এটাকে এখন মাল্টিপ্লাই করব। তাহলে মাইনাস 6x² মাইনাস 12x। এখন আমরা যদি মাইনাস করি একটা টার্ম থেকে আরেকটা টার্ম, তাহলে দেখতেছি এটা ক্যান্সেল আউট, অ্যান্ড এখানে থাকবে 10x মাইনাস, যেহেতু এখানে প্লাস হয়ে যাবে 12x মাইনাস 2x, আলটিমেটলি এটা থাকতেছে। এবং লাস্ট যে কাজটা সেটা হচ্ছে এখানে আছে 10x, আমি যদি x দিয়ে ডিভাইড করি তাহলে আসতেছে 10, তার মানে প্লাস 10 টাইমস মাল্টিপ্লাই যায়, যেটা আমি এটা দিকে এটা মাল্টিপ্লাই করব। প্রত্যেকটা স্টেপে কাজটা কিন্তু সেম, এবং আমি দেখতেই পাচ্ছি, সরি 10 টাইমস, এখানে গেলে 20, ওকে, অ্যান্ড আলটিমেট আউটপুট পাচ্ছি আমি যদি লিখি সেটা হচ্ছে -15। সো আমি রিমাইন্ডার বের করে ফেললাম, সেটা হচ্ছে -15। এই পর্যন্ত যে ওয়েতে আমি রিমাইন্ডারটা বের করলাম, এটাকে বলা হয় লং ডিভিশন মেথড, লং ডিভিশন। সো এই টাইপের ডিভিশনগুলো অ্যালজেব্রিক্যালি এভাবে ডিল করা যায়। বাট কোনো সময় যদি আমার এরকম হয় যে আমার কোশ্চেন জানতে হবে না, তো সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র রিমাইন্ডার বের করার জন্য একটা থিওরেম ইউজ করতে পারি, ইজি একটা ফর্মুলা টাইপ। ওই থিওরেমটাকে বলা হয় রিমাইন্ডার থিওরেম।
কিভাবে কাজ করে এটা, যেমন এই ম্যাথটার জন্যই আমি যদি দেখি, আমি ধরলাম যে আমার এক্সপ্রেশনটা যে ডিভিজর আছে সেটা হচ্ছে 3x³ মাইনাস 2x প্লাস 5। ওকে, সো এটা যেহেতু লং ডিভিশনের পার্ট, লং ডিভিশন থাকুক। ওকে, সো এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটাকে আমি এখন ডিভাইড করব কাকে দিয়ে, x প্লাস 2 দিয়ে। তো দেখা গেছে রিমাইন্ডার থিওরেম বলতেছে যে আমি যদি শর্ট করে লিখি, f of x একটা এক্সপ্রেশন, অ্যান্ড এটাকে যদি আমি x প্লাস a দিয়ে ডিভাইড করি, or x মাইনাস a দিয়ে যদি ডিভাইড করি, তার রিমাইন্ডার থাকবে f of a। সিম্পল, x এর সাথে যে পার্টটা প্লাস মাইনাস হবে তার অপোজিট সাইনটা যদি আমি ফাংশনে বসিয়ে দিই, তাহলে সেটা হবে রিমাইন্ডার। সো আমার যেহেতু আরেকটা ওয়ে আছে বের করা, সেটা হচ্ছে এখানে যেটা দিয়ে আমি ডিভাইড করব সেটা ইকুয়ালস টু আমি 0 ধরার পর x এর যে ভ্যালুটা পাবো সেটা যদি আমি এক্সপ্রেশনে বসায় দিই, সেটাই হবে আমার রিমাইন্ডার। তো আমি এই ম্যাথসে যদি আমি খেয়াল করি, যে ডিভাইড করতেছে এটা হচ্ছে x মাইনাস 2, এই x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু যদি আমি 0 ধরি, x এর ভ্যালু পাচ্ছি মাইনাস 2। অবভিয়াসলি আমি এটা ফাংশনে বসায় দিব রিমাইন্ডার পাওয়ার জন্য, এবং রিমাইন্ডার পাইতে গিয়ে মাইনাস 2 যদি আমি বসাই এবং এটা ক্যালকুলেট করি, তাহলে পাবো এখানে 8 মাইনাস 24 প্লাস 4 প্লাস 5 which is equals to minus 15। খুব ইজিলি আমরা কিন্তু রিমাইন্ডার বের করে ফেললাম, যেটা লং ডিভিশন মেথডেও বের হয়েছিল -15, আমার মনে আছে যতদূর। এই সো দেখতেই পাচ্ছি যে দুইটা মেথডেই কিন্তু রিমাইন্ডার বের হচ্ছে -15 ইটসেলফ। সো রিমাইন্ডার থিওরেম এভাবে কাজ করে। এখন আমরা রিলেটেড ম্যাথগুলো যদি একটু নোটিস করি, এখানে এক্সারসাইজ 1 থেকে 7 আপ টু 6 পর্যন্ত যে ম্যাথসগুলো আছে এভাবে রিমাইন্ডার বের করা যাবে, লং ডিভিশন মেথডও বের করা যাবে, রিমাইন্ডার থিওরেম ইউজ করে বের করা যাবে। আশা করি এত বুঝতে পারছো। আমি 7 থেকে 14 যে নাম্বারটা আছে সেটা কিভাবে সলভ করে আমি মেথডগুলো একটু বলতেছি। জাস্ট নাম্বার 7 যদি আমরা নোটিস করি, বলছে এত একটা রিমাইন্ডার দেওয়া আছে, সরি, এটা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ইফ এত একটা এক্সপ্রেশন দেওয়া আছে, সেই এক্সপ্রেশনের রিমাইন্ডারটা যদি কি বলে 6 হয় যখন ডিভাইড করব x প্লাস 2 দিয়ে। সো আমরা যদি এখানে নোটিস করি এক্সপ্রেশনটা কি, লেট f of x, the expression is x to the power 5 4x to the power 4 6x square plus 2, এই আমাদের unknown k and 2kx প্লাস হচ্ছে 2। সো এখানে আমি দেখতে পাচ্ছি একটা আননোন দেওয়া আছে, এন্ড বলে দেওয়া আছে যে কে ডিভাইড করবে x প্লাস 2 দিয়ে, অ্যাকচুয়ালি এটা ডিভাইড হবে। সো এই x প্লাস 2 ইকুয়ালস টু আমি 0 ধরবো এবং x ইকুয়ালস টু পাবো -2, যেটা আমি ওই ফাংশনে যদি আমি বসাই তাহলে রিমাইন্ডার পেয়ে যাবো। এটা আমরা কিছুক্ষণ আগে রিমাইন্ডার থিওরেম দিয়ে শিখলাম, এবং আমি যদি বসাই তাহলে যা পাবো এটা হচ্ছে এরকম একটা কিছু। এবং আমি জানি রিমাইন্ডার ইকুয়ালস টু কত হবে, রিমাইন্ডারটা হবে 6, কারণ দেওয়াই আছে 6। সো এটা যদি আমি একটু লিখি, আমি আপাতত ক্যালকুলেশন করতেছি না, সরি। এখন আমরা দেখতেছি এটা একটা লিনিয়ার ইকুয়েশন হয়ে গেছে, এবং এখানে ক্যালকুলেটর অর ক্যালকুলেশন করে আমরা কে এর ভ্যালু খুব ইজিলি বের করতে পারবো। এই টাইপের ম্যাথস আছে হচ্ছে আমরা যদি দেখি 8, তারপরে 9 সেম টাইপের ম্যাথস, তারপরে 10 সেম টাইপের ম্যাথস, 11 সেম টাইপের ম্যাথস, ইভেন 12 যদি খেয়াল করি সেম টাইপের ম্যাথস, 13 রিমাইন্ডার বের করবো। দ্যাট মিনস এটা হচ্ছে অনেকটা সেই 1 থেকে 6 পর্যন্ত যে ম্যাথসগুলো আছে সেগুলোর মতো। সো 13 অ্যাকচুয়ালি সেই 1 থেকে 6 পর্যন্ত ম্যাথগুলোর মতো, ইভেন 14 1 থেকে 6 পর্যন্ত ম্যাথগুলোর মতো। সো এগুলো আমাদের চ্যাপ্টার খুব সহজেই শেষ হয়ে গেল।